আগামীকাল 2025-এর 21শে জুলাই সোমবার। যাদের নামের শুরুতে ইংরাজিতে এস লেটারটি রয়েছে সেই সব ব্যক্তিদের জীবনে ভাগ্যের একটা বড় পরিবর্তন ঘটতে চলেছে। আপনাদের জীবনে শুরু হতে চলেছে এক ঐতিহাসিক পালাবদলের সময়। গ্রহ নক্ষত্রের অদ্ভুত গতিপথ পরিবর্তন আপনাদের ভাগ্যে কিছু পজিটিভ না নেগেটিভ কি যুগ তৈরি করতে চলেছে, নাকি কিছু আগাম সতর্কবার্তা প্রদান করছে। তো নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই শুভবার্তা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে। তো কেমন আছেন বন্ধুরা? আশা করব প্রত্যেকেই পরম ঈশ্বরের কৃপায় ভালো এবং সুস্থ আছেন এবং সুন্দরভাবেই জীবন কাটাচ্ছেন। দর্শক বন্ধুরা, আগামীকাল 21শে জুলাই যাদের নামের শুরুতে ইংরেজি এস লেটারটি রয়েছে বা বাংলায় দন্তস্ব কিংবা তালুবস্য দিয়ে শুরু, তাদের অর্থনৈতিক সম্পর্ক এবং কর্মজীবন সাথে সাথে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সমস্ত রকমের ক্ষেত্রেই পড়তে চলেছে এক বড় রকমের প্রভাব। তবে যারা ব্যবসা করেন কিংবা চাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু আবার একটা আলাদা সুখবর অপেক্ষা করছে। বলা যেতে পারে যে আগামীকাল অর্থাৎ 21শে জুলাইয়ের পর থেকে শুরু হচ্ছে এস নামে ব্যক্তিদের ভাগ্য ফেরার দিন। সুন্দরভাবে জীবন কাটানোর হয়তো প্রথম পদক্ষেপটাই হবে আপনার আগামীকাল থেকে, অর্থাৎ 21শে জুলাই। ভবিষ্যৎ জীবনটি সুন্দর করে কাটানোর নতুন পদক্ষেপ হয়তো আপনার আগামীকাল দিনটি হবে। তবে আপনি যদি কিছু ভুল করেন তারই কারণে আপনার জীবনের সামনে বড়সড় একটা বিপদ আসতে পারে। তাই তো আপনাকে এই সময় সমস্ত দিক থেকে সতর্ক এবং চোখ কান খোলা রেখেই কাজ করতে হবে। কারো কথার ওপর অন্ধভাবে একদমই ভরসা করলে চলবে না। যে যাই বলুক না কেন সমস্ত জিনিসটাই প্র্যাকটিক্যালি ভেবে দেখতে হবে। বন্ধুরা, অনেকেই বলেন যে পরিশ্রম করলে পরিশ্রমই তার ফল দেয়, কিন্তু কেউ খুব তাড়াতাড়ি ফল পেয়ে থাকে, আবার কারো ফল পেতে একটু দেরি হয়, কিন্তু ফল সে অবশ্যই পেয়ে থাকে। তাই বলছি বন্ধুরা, আপনাদের নামও যদি ইংরেজি এস লেটার দিয়ে শুরু হয়, তাহলে আপনিও যদি এরূপ কোনো কঠোর পরিশ্রম কাজ করেন তাহলে আমি আপনাদের বলবো যে একটু ধৈর্য ধরুন। আপনার জীবনে সুখের সময় আসতে বাধ্য। আর আপনি যদি অলস চিন্তা ভাবনায় এইভাবে দিন কাটান যে আমার নামের শুরুতেও তো ইংরেজি এস লেটারটি রয়েছে কিংবা বাংলায় দন্তস্ব কিংবা তালুবস্য আছে, তাহলে আমিও একদিন ফল ঠিকই পাবো, এই অলস চিন্তা ভেবে যদি আপনি দিন কাটান তাহলে কিন্তু ভুল। বন্ধুরা, যাদের নামের শুরুতে ইংরেজি এস লেটারটি থাকে তারা অন্য ব্যক্তিদের থেকে একটু আলাদা হয়ে থাকে এবং তারা জীবনকে গভীরভাবে দেখে, আর এরা সবসময় নিজের উন্নতির জন্য লড়াই করে থাকে। এবং এই এস নামের ব্যক্তিরা সাধারণত আত্মবিশ্বাসী, উদ্যমী ও দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। তবে এদের যদি কোনো বিষয়ে একবার ভালো লেগে যায় তাহলে সেটা খুব দ্রুতই শিখে ফেলতে পারে এবং সেই কাজটি কঠোর পরিশ্রম করে নিষ্ঠার সাথে ধৈর্য ধরে সম্পূর্ণ করে। আর এস নামের ব্যক্তিরা মাল্টি ট্যালেন্টেড হয় একথা বলাই যেতে পারে। একসাথে অনেক কিছুই ট্র্যাকেল করতে কিংবা সামলাতে পারেন এই এস নামের ব্যক্তিরা। ঘর এবং অফিসের সমস্ত কাজই এক হাতে করতে এরা এক্সপার্ট হয়ে থাকে। এইরূপ এস নামের ব্যক্তিদের আগামীকাল ভাগ্য পরিবর্তনের কী যুগ আসতে চলেছে জানতে হলে আজকের ভিডিওটির শেষ পর্যন্ত স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে হবে। আর আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ যে আপনি যদি প্রথমবারের জন্য শুভবার্তা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন, এই রকম প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য শুভবার্তা ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে যাবেন।
আর আপনার শুভ নামটি যেটি এস কিংবা দন্তেস্ব অথবা তালবস্যা দিয়ে শুরু, আপনি কিন্তু অবশ্যই কমেন্টে আপনার জন্ম তারিখ সহ জানিয়ে যাবেন, যাতে পরবর্তী ভিডিওতে এই সংক্রান্ত আরও বিশেষ কিছু তথ্য বা বিশেষ কোনো কথা আমরা তুলে ধরতে পারি। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমত, কর্মজীবন এবং ব্যবসায় বড়সড় পরিবর্তন। এস নামের যে সকল ব্যক্তিরা চাকরিরত, তাদের জীবনে একটা আলাদা বড় দায়িত্ব আসতে চলেছে কর্মক্ষেত্র থেকে, এবং প্রমোশনেরও নানান সুযোগ আসবে। আপনি আপনার কর্মক্ষেত্রের মাধ্যমেই খুব তাড়াতাড়ি কিংবা খুব দ্রুতই খুব একটা বড় লাভজনক পদে পৌঁছাতে পারবেন, এবং আপনার কাজ প্রশংসাযোগ্য হয়ে উঠবে, এবং অফিসে বসের চোখে আপনি খুব সহজেই ভালো হয়ে উঠবেন। তবে কর্মক্ষেত্রে হঠাৎ করেই একটা পরিবর্তন আসতে পারে, যেমন ধরুন দলবদল কিংবা নতুন বসের অধীনে কাজ ইত্যাদি। এস নামের যে সকল ব্যক্তিরা ব্যবসায়ী, তারা কিন্তু আগামীকাল অর্থাৎ 21শে জুলাই অর্থ বিনিয়োগের ক্ষেত্রে একটু ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেবেন। আর সেই বিনিয়োগটা যদি কোনো নতুন ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে তো কিছু বলারই নেই, একবারের জায়গা 100 বার ভাববেন, তারপরে সেই সিদ্ধান্তটি নেবেন। তাই তো দ্রুত কোনো কিছুর সিদ্ধান্ত নেওয়ার থেকে একটু বিরত থাকবেন। এর পাশাপাশি আমি আপনাদের আজকে জানিয়ে দেব যে যদি কোনো কাগজপত্রে সাইন করতে হয়, তাহলে আমি আপনাদের বলবো যে একটু ভেবেচিন্তে সেইটি সম্পূর্ণ যাচাই করে তারপরেই সেই কাজে সম্মতি দেবেন বা সই করবেন। এছাড়াও অংশীদারির ব্যাপারে ঝুঁকি একটু কম নেওয়ার চেষ্টা করবেন এই সময়ে। দ্বিতীয়ত, আগামীকাল অর্থাৎ 21শে জুলাই সোমবার এস নামের ব্যক্তিদের আর্থিক অবস্থা কেমন কাটবে? এই সময় অপ্রত্যাশিত আর্থিক খরচের চাপ আসতে পারে। আপনি অনেক অর্থ উপার্জন করবেন ঠিকই, কিন্তু সেই অর্থ সাথে সাথে বিভিন্নভাবে বা বিভিন্ন কাজে সেটি খরচ হয়ে যাবে, এবং আপনি আপনার সেভিংসের দিকটা লক্ষ্য রেখে খরচ করার আগে একটু ভাবনা চিন্তা করেই সিদ্ধান্ত নেবেন। বেশ কয়েকটি ক্ষেত্রে খরচ হয়তো করা অবশ্যই দরকার, তবে বিলাসিতার খাতিরে এই সময় খরচটা একটু নিয়ন্ত্রণে রাখাই উচিত। ঋণ কিংবা কোনো ধার নেওয়ার আগে একবারের জায়গা 100 বার ভাববেন, কারণ অর্থ হারানোর সম্ভাব্য আছে এই সময়ে। তৃতীয়ত, প্রেম এবং সম্পর্ক। অবিবাহিতদের জন্য এই সময়ে নতুন সম্পর্কের সূচনাও হতে পারে। দাম্পত্য জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝির সম্ভাবনাও বৃদ্ধি হতে পারে। পুরাতন বন্ধু হোক কিংবা প্রাক্তনের সঙ্গে যোগাযোগের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে এই সময়ে। এমনকি পুরনো প্রেমও ফিরে আসার সম্ভাবনা রয়েছে এই সময়। তাই একটু সাবধানে থাকতে হবে অহংকার এবং ভুল বোঝাবুঝি থেকে একটু। চতুর্থত, পারিবারিক সম্পর্ক আরও স্ট্রং হয়ে উঠবে, এবং মঙ্গল গ্রহের অবস্থান অনুযায়ী মেজাজকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করুন। পুরনো বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য নিজে থেকেই যোগাযোগ জানান। বহুদিক থেকেই আপনার জীবনে আনন্দের সূচনা আসবে, এবং নতুন কোনো পরিকল্পনা আপনি এই সময়ে শুরু করতে পারেন, তবে ভ্রমণের ক্ষেত্রে। কিন্তু জলপথ ভ্রমণের ক্ষেত্রে একটু সাবধানতা ও একটু ভেবেচিন্তে তারপরেই করবেন। এই সময়ে বদহজম, হাঁপানি এবং ঘুমের সমস্যা হতে পারে, এবং মানসিক চাপ কমানোর জন্য 15 মিনিট ধ্যান করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, এবং আপনার শুভ নামটি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনিও যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।